অল্প সময়ে অল্প করেছি চিকেন নাগেটস তৈরি করে দেখাবো, যা ছোট বড় সকলে অনেক মজা করে খেতে পারবে। হাই এভরিওয়ান, শাহানাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। মজাদার এই চিকেন নাগেটস আপনি দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। টিপস সহ আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বস ছাড়াও কীভাবে ব্রেড ক্রাম্বস তৈরি করে আপনি বানাতে পারবেন মজাদার এই চিকেন নাগেটস। এই চিকেন নাগেটস বাজারে কিনতে প্রচুর টাকায় লাগবে, তো আপনি অল্প খরচে অল্প সময় নিয়ে আপনি ফ্রোজেনও করতে পারবেন, ভেজে খেতেও পারবেন। ছোট বড় সকলেই খেতে পারবে। খুবই স্বাস্থ্যসম্মত এই খাবারটি কিভাবে তৈরি করেছি সেটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকতে হবে। মাত্র অল্প কিছু চিকেন দিয়ে আমি অনেকগুলি চিকেন নাগেটস তৈরি করে নিয়েছি। কিছু ফ্রোজেন করব, কিছু ভেজে খাবো এবং আপনাদের সাথে শেয়ারও করব। আমি জানি চিকেন নাগেটস সব বাচ্চারা অনেক পছন্দ করে, কারণ এটা খুবই মজাদার একটি খাবার এবং খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। পুষ্টি উপাদানে ভরপুর এই চিকেন নাগেটসের মধ্যে থাকি। চিকেন নাগেটস তৈরি করার জন্য এখানে ফ্রেশ মাংসের পিচ নেওয়ার পর ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। ব্লেন্ড করে কিমা করে নিব। ব্লেন্ডার যদি না থাকে শিলপাটায়ও বেটে নিতে পারেন। যেভাবে আপনার একবারে কিমা করা সহজ মনে হয় সেভাবেই করে নেবেন। আমি ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে, কিমাটা আমি তৈরি করে নিয়েছি। সেই সঙ্গে কি কি দিয়ে আমি চিকেন নাগেটস তৈরি করেছি অবশ্যই ভালোভাবে স্ক্রিনে লক্ষ্য করুন। 20 টাকার একটি পাউরুটি নিয়েছি, আমি সম্পূর্ণটাই দিয়ে দেব। উপরে যে লাল আবরণটা আছে সেটা আমি সরিয়ে নিচ্ছি। অল্প একটু মাংস দিয়ে কিভাবে চিকেন নাগেটস প্রচুর বানানো যায় সেটা দেখাবো। পানি দিয়ে লুলিয়ে নিচ্ছি। আপনি যদি টেস্ট বাড়াতে চান এর চেয়ে কমও দিতে পারেন, আবার এতটুকু দিলেও খেতে কিন্তু খারাপ লাগবে না। মাংসের সমান সমান হবে পাউরুটি পেস্ট আমি দিয়ে দিয়েছি। পানি দিয়ে লোনার পর অবশ্যই পানিটা চিপে আপনি ফেলে দিবেন। এখন দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে অনেকটা ভিতরটা সফট থাকে, উপরে মচমচে হবে, তবে ভিতরটা খুবই সফট থাকবে। স্বাদ মতো জিরে গুঁড়া, আদা গুঁড়া, গোমরি গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। টেস্টিং সল্ট দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। সব কিছু এখানে আমি গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে আদাটা কিন্তু পেস্ট করে দিতে পারেন, পেঁয়াজ রসুন বাটাটাও দিতে পারেন। এইখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন বাটাটা ব্যবহার করে নেই, শুধু আদা ফ্লেভার দিয়েছি আর সামান্য একটু মাংস মশলা দিয়েছি। এখন যে প্লেটে আমি ছড়িয়ে কেটে নিব সেটার মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে তারপর এই যে দেখুন গোল রাউন্ড করে নিয়েছি। এখন এরকম শেপ করে দিয়েছি। এটা বানিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব শক্ত হওয়ার জন্য। আমার ডোটা কিন্তু অনেকটাই নরম আছে। শক্ত হলে এটাকে আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে তারপর তৈরি করে দেখাবো। গোল করব কিছুগুলি, আর কিছুগুলো স্কোয়ার শেপে থাকবে। আর শক্ত হওয়ার পর ইচ্ছে করলে লম্বা করে রাখা যাবে, আবার ছোট করে রাখা যাবে। তো আমি লম্বা করে রাখবো। ছোট গোল গোল করে রাখলে একবারে পেঁয়াজু পেঁয়াজু মনে হবে বা বড়ার মতো দেখা যাবে। নাগেটস প্রকৃত আকার হচ্ছে এরকম লম্বা স্কোয়ার হলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। পেঁয়াজু তো গোল হয় সাধারণত, বড়া পেঁয়াজু এগুলি গোল হয়, আমরা সকলেই জানি। তো গোল কতগুলি বানিয়ে নিচ্ছি সহজে। তো এখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। নর্মাল ফ্রিজে রাখার পর যদি বেশি নরম হয়ে যায় তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিবেন কয়েক ঘন্টার জন্য, অনেকটা শক্ত হয়ে যাবে। তো আমি শক্ত করে নিয়েছি, এখন কিন্তু খুব সুন্দর সহজে বানিয়ে নেওয়া যাবে। এখন টোস্ট বিস্কুট নিয়েছি। বিস্কুটের পরিবর্তে বাজারে যদি আপনারা ব্রেড ক্রাম্বস কিনতে পান বা আনতে পারেন, তার কাছে পাওয়া যায়, তাহলে আপনারা ব্রেড ক্রাম্বস সরাসরি নিতে পারেন। তো আমার হাতের কাছে ছিল না, তাই টোস্ট বিস্কুট আমি গুঁড়া করে তারপর ব্রেড ক্রাম্বসের মতো ব্যবহার করেছি। এই টোস্ট বিস্কুটটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, যখন চিকেন নাগেটসের সঙ্গে ভাজা যায় খেতে আরও বেশি ভালো লাগে। সুন্দর করে গুঁড়া করে প্লাস্টিকের একটি বয়মে ভরে নিচ্ছি। সম্পূর্ণ যেহেতু আমি প্যাকেটটাকে গুঁড়া করে নিয়েছি, আমার এতটা প্রয়োজন নেই, অন্য আরেকটি রেসিপিতে দিতে পারবো। ব্রেড ক্রাম্বস সব জায়গায় পাওয়া যায় না, অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পর বড় কোনো দোকানে গেলে পাওয়া যায়। গ্রামে গঞ্জে মানুষ অনেকে চিনে না, আবার অনেকে চিনা থাকলেও আশেপাশে পাওয়া যায় না। তাদের বিকল্প হিসেবে টোস্ট বিস্কুট এরকম গুঁড়া করে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মতো খাবারে ব্যবহার করতে পারেন। যে কোনো রোলে কিন্তু ব্যবহার করলে অনেক খেতে ভালো লাগে। একটি ডিম ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর এই যে চিকেন নাগেটসগুলি বানানো আমি এরকম গড়িয়ে কুট করে নিচ্ছি। প্রত্যেকটাকে ডিমে চুবিয়ে তারপর আবার
ব্রেড ক্রাম্বসের উপর দিয়ে আমি এই যে এরকম করে নিচ্ছি। আপনারা চাইলে পাউরুটি ব্লেন্ড করে খোলায় ভেজে কিন্তু আপনারা ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। আজকাল বাজার থেকে কেনার কোনো প্রয়োজন পড়ে না, অল্প টাকায় কিছু পাউরুটি অথবা টোস্ট বিস্কুট গুঁড়া করে নিলেই কিন্তু হয়ে যায়। বাজারে কেনার চাইতে এই ব্রেড ক্রাম্বসগুলি কিন্তু খারাপ লাগে না খেতে, অনেক ভালো লাগে। এই তো সম্পূর্ণগুলি কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন জিপলক ব্যাগ নিয়েছি, আপনি যে কোনো পলিথিন ব্যাগে কিন্তু ভরে রাখতে পারবেন। আমি চারটে চারটে করে 4টি প্যাকেটে ভরে নিচ্ছি। তারপর একটু বয়মে ভরে নিব। যেভাবে রাখতে আপনার সুবিধা মনে হবে সেভাবে রেখে দিবেন। 6 মাস পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে রাখলে। যখন ইচ্ছে তখন আপনি বের করে তেল গরম করে শুধু ভেজে নেবেন। এই নাস্তাটা বাচ্চাদের টিফিনে দিলে তারা কিন্তু খুব সুন্দর অনায়াসে হাসি মুখে খেয়ে নেবে, কারণ খেতে অসাধারণ স্বাদের। যেগুলি গুল ছিল সেগুলি কিন্তু আমি লম্বা করে নিচ্ছি। গুলটা দেখতে ভালো লাগছে না নাগেটস, সেই জন্য আমি এক শেপই সবগুলি বানিয়ে নিয়েছি। একবারে বানানো আমার কমপ্লিট। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে আজকের রেসিপিটা শেয়ার করে দিতে পারেন। আপনাদের একটি শেয়ার আর ভালো একটি কমেন্ট আমার কাজ করার অনেক উৎসাহ যোগায়। এখন এখান থেকে আমি 8 পিস নাগেটস তেলে ভেজে দেখাবো। ভাজার পর কালারটা কত সুন্দর আসবে আর খেতে যে কতটা অসাধারণ, আপনারা কখনো যদি ট্রাই না করেন তাহলে তার টেস্ট বুঝতে পারবেন না। যারা ইতিমধ্যে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। বাজারে কেনার চাইতে নিজের হাতে তৈরি করে যদি বানিয়ে খেতে পারেন, খেতে আরও স্বাদ। তেলটা গরম হয়ে যাওয়ার পর নাগেটসগুলি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। যখন ব্রাউন কালার হবে বুঝতে পারবেন যে ভিতর অংশ হয়েছে, তখন নামিয়ে নেবেন। কালারটা দেখতে কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এই তো 8 পিস আমি নাগেটস ভেজে নিয়েছি। সস দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। একটি আমি খেয়েছি, একটি খেয়ে আপনাদেরকে দেখিয়েও দিয়েছি ভিতর অংশটা কতটা সফট আর উপরে খুবই মচমচে। অসাধারণ স্বাদের এই নাগেটস বাসায় কিন্তু তৈরি করে নিতে পারেন। বাজারে কিনতে গেলে এক একটা পিসের দাম হবে 20 থেকে 25 টাকা। আজকাল যেহেতু চিকেনের দাম অনেক বেশি, তাই যে কোনো খাবারের মূল্য অনেক বেশি হয়। এত মূল্য দিয়ে খাবার না কিনে নিজেই যদি অল্প খরচ করে বেশি পরিমাণ বানিয়ে নেওয়া যায় তাহলে আর মন্দ হয় না। আর নিজের হাতের খুবই স্বাস্থ্যসম্মত উপায়ে যদি তৈরি করেন, বাচ্চাদের জন্য ভালো, নিজেদের জন্য ভালো। বাজারে কেনা যে কোনো জিনিস পোড়া তেল দিয়ে তৈরি করে, আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না। সেগুলি খেলে বাচ্চাদের অনেক ক্ষতি হয়। তো বাসায় আজকে থেকে তৈরি করবেন এবং সংরক্ষণ করবেন। রমজান মাসে যারা এরকম ভাজা পোড়া খেতে পছন্দ, তাদের কাছে তো আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। অল্প একটু চিকেন দিয়ে কিন্তু অনেকগুলি আমি চিকেন নাগেটস তৈরি করে নিয়েছি। পাউরুটির পরিমাণ বেশি দিয়েছি বলেই কিন্তু বেশি হয়েছে। আপনি চাইলে কমও দিতে পারেন, আবার বাড়িয়েও দিতে পারেন। এর চেয়ে বেশি বাড়িয়ে দিলে খেতে ভালো লাগবে না। চিকেন পরিমাণ বেশি হলে নাগেটসগুলি খেতে অনেক ভালো লাগে। এখন আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আজকের রেসিপিটা কেমন হলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন রেসিপি বা কেমন টিপস আপনারা দেখতে চান। অবশ্যই আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে রেসিপি বা টিপসগুলি শেয়ার করার চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো রেসিপি অথবা টিপসে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।